2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে বিএনপি সরকারের বিরুদ্ধে দিনাজপুরে বড়পুকুরিয়া কয়লা খনি উত্তোলন, রক্ষণাবেক্ষণ ও ঠিকাদার নিয়োগে অনিয়মে 158 কোটি টাকার ক্ষতি ও আত্মসাতের অভিযোগ আনে দুর্নীতি দমন কমিশন। সেই অভিযোগে 2008 সালের 26 ফেব্রুয়ারি শাহবাগ থানায় দুর্নীতির মামলা করে দুদক। ওই বছর 5 অক্টোবর খালেদা জিয়া সহ 16 আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। বিভিন্ন সময়ে মামলার 8 আসামি মারা যাওয়ায় বাকি 8 জনের বিরুদ্ধে বিচার কাজ চলমান রয়েছে। বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছে বারবার। সবশেষ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 27 নভেম্বর ধার্য করেছেন আদালত। বুধবার 20 নভেম্বর ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক মোহাম্মদ আবু তাহের এই তারিখ ধার্য করেন। খালেদা জিয়ার আইনজীবী খালেদা জিয়ার পক্ষে হাজিরা দেন। অন্য আসামিদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন আদালতে হাজির হন। অভিযোগ গঠনের শুনানির পাশাপাশি অভিযোগ থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানান তারা। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 7 বছরের কারাদণ্ডের বিরুদ্ধে করা আপিলের ওপর হাইকোর্টে শুনানি শুরু হয়েছে। বুধবার বিচারপতি AKM আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মামলার শুনানি শুরু করে পরবর্তী শুনানির জন্য 27 নভেম্বর দিন ধার্য করেছেন। রাব্বি হোসেন, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।